মাস্টারদেরও আছে, মাস্টার মশাইদেরও আছে, ডাক্তার বাবুদেরও আছে, ব্যবসাজীবীদেরও আছে। সমাজ কোনো নির্দিষ্ট মানুষের নিয়ে নয়। সমাজ বলতে যেখানে একদম সভ্য মানুষ বাস করে, আলেম ওলামা থাকেন, সাধারণ মানুষ থাকেন, তো বুদ্ধিজীবীরা থাকেন, কৃষিজীবী থাকেন, শ্রমজীবী থাকেন, ডাক্তার মাস্টার প্রফেসর থাকেন, দিন হাজিরা যারা রুজি রোজগার করে তারা থাকেন, বিভিন্ন লোক। সমাজ গঠনের জন্য আমরা তার পথ পদ্ধতিটা এই জন্য শুনবো, শুনে আমরা কি লাভটা হবে, কি উপকার হবে? উপকার হবে এই যে আমি বা আপনি যে যেখানে স্তরে আছি, আমার ভূমিকাটা কি, সেখানে আমি কি করতে পারবো, আমার যতটুকু করা আমি করব। আপনারা যারা বসে রইলেন, আপনাদের যতটুকু সাধ্য সেইটুকু করবেন, ইনশাআল্লাহ তাআলা আজিজ। কিয়ামতের দিন আখিরাতে আপনি ওইটুকু থেকে বেঁচে যাবেন, আপনার ঝামেলা থেকে আপনি মুক্ত হবেন। ওয়ালা তাসিরু ওয়াজরাতুম বিসরা উসরা, কেউ কারো বোঝা বহন করবে না। সমাজ গঠনের জন্য একজন বুদ্ধিজীবীর যা ভূমিকা, একজন কৃষিজীবী শ্রমজীবী মানুষের তো সেই ভূমিকা নয়, কিন্তু অত বোঝেন না, তার কাছে অত ক্যাপাসিটি নেই। কাজে তিনি যে ভূমিকা পালন করার তার দরকার ছিল, তার হিসাব তার মতো হবে। আপনি সাধারণ একজন মানুষ, আপনার ভূমিকা কি হবে? কেউ একজন ছাত্র, তার ভূমিকা তার মতো হবে। একজন গৃহবধূ, বাড়ির বউ, তার ভূমিকা আছে, আপনার ভূমিকাটুকু আপনি পালন করবেন। এইটা হচ্ছে ব্যাপার। তাহলে ইনশাআল্লাহ তাআলা আজিজ মুক্ত হতে পারবো। আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা সকলে সমান অংশীদার। অপরের পাওনা আদায় করেছে আগে, আমাদেরই বলে দেনা শোধবার ভার। আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা সকলে সমান অংশীদার, সবাই আমরা অংশী। নিরন্তর যে সমাজ ভেঙে গেল, শিরকে, বেদাতে, চুরিতে, অপহরণে, অনাচারে, কদর্যতায়, অশ্লীলতায়, ব্যভিচারে, সুদে, ঘুষে, মাদক দ্রব্যে যে সমাজ ক্ষয় হলো, এতে আপনার আমার প্রত্যেকের একটা ভূমিকা আছে। তো আমার ভূমিকাটা আমি পালন করবো, যাতে করে এটা না ভাঙে, না ভেঙে সেটা যেন গড়ে ওঠে। এই গড়ে ওঠার নানান পদ্ধতি আছে। সংক্ষিপ্তভাবে দুটি কয়েক কথা ইনশাআল্লাহ তাআলা আজিজ বলবো, যাতে করে আমরা নিজের ভূমিকাটা অন্তত পালন করতে পারি। আর নিজের ভূমিকাটা যদি পালন না করতে পারি, সারা পৃথিবীতে যেমন উচ্চারিত হয়ে থাকে সমাজ নিয়ে, বহু মানুষ কথা বলে, নিজের কাজ সে নিজে করে না। কি বলে? ইমাম সাহেব দায়িত্ব পালন করছে না, মাওলানা সাহেব দায়িত্ব পালন করছে না, এই আলেমদের দোষে এই হয়ে গেল, এই দেশের সরকার এই করলো, আর তুমি কি করলে? প্রথম কাজ হচ্ছে আপনি নিজের দায়িত্বটাকে নিজে পালন করুন। সমাজ গঠনে আপনার ভূমিকা কি? আপনার পরিবার, আপনি নিজে। আমি যে লোকটা চাইছে রাস্তা পরিষ্কার হোক, প্রতিদিন রাস্তাতে যত নোংরা নিয়ে লোকটা ফেলছে, তার রাস্তা পরিষ্কার করুন। সরকার দেখছে না, সরকার কি করবে? নোংরা করছে তুমি, আর সরকার দেখবে? ব্যাপারটা হচ্ছে সেই জন্য আমরা এই সমাজ গঠনের জন্য, আদর্শ সমাজ গঠনের পথ পদ্ধতি হিসাবে প্রথমে আমরা নিজে নিজে ব্যক্তিগতভাবে চিন্তন একটা অনুসারী হব, যে আমার ভূমিকাটা যেন আমি পালন করতে পারি, আমার ভূমিকা থেকে আমি যেন না সরে যাই। আর নিজের দূষণটা যদি নিজে না প্রতিরোধ করতে পারি, সমাজ গড়বে না, আমি নিজেই গড়বো না। নিজের দুটি চরণ ঢাকতে হবে, ধরণী আর ঢাকিতে নাই হবে। কবি একটা ছিল বিখ্যাত কবিতা, সেই কবিতাটা হচ্ছে জুতো আবিষ্কার। এক রাজা বলেছিল যে দুনিয়ার ধুলোগুলো আমার পায়ে লাগে কেন? তখন জুতো আবিষ্কার হয়। তখন কি করবে? সব প্রজারা এসে নানা বলে, সত্যি তো রাজা মশাই, হবু রাজা, বহু মন্ত্রী বলে, আপনার দেশের ধুলো আপনার পায়ে লাগবে কেন? আমরা বলি না, এত শিখ, এত বেদাত, এত বেনামাজি, এত হচ্ছে কেন? আরে তুমি তোমার তো দেখো, ওসব কেউ দেখে না, সবাই বলছে ডুবে গেল, সবাই পচে গেল, সমাজ নষ্ট হয়ে গেল। রাজা বলছে পায়ে আমার ধুলো লাগবে কেন? প্রজারা বলছে তাই তো, ধুলো লাগবে কেন? বলে ধুলো লাগবে, ধুলো উড়িয়ে দাও। এই ধুলো উড়োতে ঝাঁটা দিয়ে সব ধুলো ঝাঁট দিতে লাগবে গোটা দেশ জুড়ে। ঠিক রাজা বললে, আরে কলিতে ধুলাই হলো জগৎ ভরপুর, ধুলো মারতে গিয়ে গোটা দুনিয়াটাকে ধুলো করে দিল। বলে না না, এত ধুলোতে তার বাঁচা যাবে না, পানি দাও। পানি এমন ছিটোতে লাগলো, মশক মশক কাদা হয়ে গেল। রাজা বললে, এমনই সব কাদা, এই ধুলারে মারি করিয়া দিলে কাদা। সমাজ গঠন করতে গিয়ে সমাজ নষ্ট করে দিল, সমাজ গড়তে গিয়ে সমাজ ধ্বংস করে দিল। শিক্ষার নাম করে ব্যভিচারের আড্ডাখানা তৈরি করলো, দিনী প্রতিষ্ঠানের নাম করে চিটিংবাজির আখড়া তৈরি করলো, জনগণের কাছে শিক্ষার বার্তা পেশ করবো বলে করে খাওয়ার একটা রাস্তা তৈরি করলো। দুনিয়ার মানুষকে আমরা হেদায়েত দেবো, এইসব
চিন্তা ভাবনা এইসব মানসিকতা রাখলা তৈরি করে নিজের ঘর বাড়ি তৈরি করে দিল। ভয়ঙ্কর। করিতে ধুলা দূর, ধুলাই হলো জগৎ ভরপুর। শেষকালে কি হলো? শেষকালে হলো একটা চামার এসে বললো যে এক কাজ করে পৃথিবীটাকে চামড়া দিয়ে ঢেকে দেবে, তাহলে তার ধুলো লাগবে না। কিন্তু গোটা জগৎটা রাজার ওই রাজত্বটা চামড়া দিয়ে ঢাকা কি সোজা কথা তো? অবশেষে এক এলো বৃদ্ধ চামার কুলপতি, বলো রাজা কথা আমি একটা বুদ্ধি আছে, যদি আপনি আমাকে অনুমতি দেন। বলো নিয়ে দুটো পা দুটোর মাপ নিয়ে চামড়াটাকে কেটে দুটো জুতো তৈরি করে রাজার পায়ে পরিয়ে দিল, আর বলল নিজের দুটি চরণ ঢাকো তবে ধরণী আন ঢাকিতে নাহি হবে। নিজের পা দুটো ঢেকে দেন রাজা মশাই, পৃথিবী ঢাকার দরকার হবে না। আমরা চেষ্টা করব, আমাদের প্রাণান্ত কর্মের প্রচেষ্টা থাকবে যে সমাজ গঠনের জন্য আমাকে নিজেকে গঠন করা, নিজের উপরে আমার ভূমিকাটুকু পালন করা, নইলে একে অন্যের দায় চিরকালই দিয়ে যাচ্ছে। এই সমাজগুলোতে যত এই টপিকগুলো আছে না, বেশিরভাগ এ বলছে মাদ্রাসাওয়ালারা করছে না, ও বলছে মসজিদ ইমাম সাহেবরা কিছু করছে না, ও বলছে বক্তারা কিছু করছে না, ও বলছে সমাজের বড় লোকরা শেষ করে দিল, কেউ বলছে সমাজের ডাক্তাররা করলো, মাস্টাররা করলো, কিছু করলে লাভ নেই। আমরা আমাদেরকে যেমন নিজেকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, তেমনি আমরা প্রত্যেকে কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আমরা প্রত্যেককে দায়িত্বশীল, আর দায়িত্ব সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকে যারা বসে রয়েছি, আমাদের প্রত্যেককে নিজের ব্যাপারে, নিজের করণীয় ভূমিকার ব্যাপারে, একটি আদর্শ সমাজ গঠনের ব্যাপারে আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। সমাজ গঠনের পথ প্রথম কি হবে? প্রথম হচ্ছে আদর্শ সমাজ বলতে কি বোঝায় সেটা জানতে হবে। আমাকে যদি বলে রসগোল্লা তৈরি করার রেসিপি কি, তো রসগোল্লা কি আমাদের জানতে হবে। রসগোল্লাটা কি? পান খাওয়ার রেসিপিতে রসগোল্লাটা বলে দিলে হবে না। সমাজ বলতে গেলে আমরা যেটা বুঝি, সমাজের মালিকানা কার? সমাজ বলতে কিছু মানুষের সমষ্টি, যারা এক মত, এক ভাষা, এক কথাবার্তা, বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আঙ্গিক তৈরি হয়েছে, একটি মোটামুটি জায়গাতে বসবাস করে। বিভিন্ন রুচি, বিভিন্ন শ্রেণীর মানুষ যখন তারা সমাজবদ্ধভাবে বসবাস করে, হিংস্র পশুর মতো নয়, অন্যান্য প্রাণীর মতো নয়, নির্দিষ্ট একটা প্রটোকল, নির্দিষ্ট একটা নিয়ম কানুন ইত্যাদির মধ্যে একটা বাতাবরণে বসবাস করেন, আমরা তাকে সমাজ বলি। তার মূল ইউনিট হচ্ছে একটা মানুষ, মানুষ থেকে একটা পরিবার হয়, পরিবার থেকে একটা গ্রামগঞ্জ হয়, আর সেসবগুলো নিয়ে একটা সোসাইটি, সমাজ তৈরি হয়। এই সমাজের সম্পূর্ণ মালিকানা হচ্ছে আল্লাহ। ব্যক্তির মালিকানা যেমন আল্লাহ আছে, প্রত্যেকটি মানুষের যেমন মালিক হচ্ছেন আল্লাহ, তেমনি গ্রামের মালিক আল্লাহ, পরিবারের মালিক আল্লাহ, সমাজের মালিক আল্লাহ। আল্লাহ শ্রেষ্ঠ একটা বিষয় কেমন করে গঠন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দেখানো পদ্ধতিতেই হবে। বাকি যত রকমের রীতিনীতি আমি তৈরি করতে যাব সমাজ গঠনের পথ পদ্ধতি মনে করে, পৃথিবীর বহু মানুষ, বহু দার্শনিক, কবি, সমাজ বিজ্ঞানী, সোসিওলজির ছাত্রছাত্রী, গবেষক, অধ্যাপক নানান ভাবে আদর্শ সমাজ তৈরি করতে গেছে, হয়নি তো দূরের কথা। মানুষের এত কম সীমিত জ্ঞানের তারা অধিকারী, আত্মরক্ষার জন্য যেটা করতে গেছে সেটা আত্মহত্যার উপকরণ হয়ে গেছে। নারী স্বাধীনতার নাম করে যারা কাজ করতে গেছে, নারীকে পতিতালয়ের খদ্দের বানিয়ে দিয়েছে, নিজেদের অজান্তেই, কখনো কখনো পরিকল্পিত ভাবে। শিক্ষার নামে বেহায়াপনা তৈরি করেছে। সুদ সর্বস্ব অর্থনীতি তৈরি করতে গিয়েছিল জনগণের অভাব দূর করার জন্য, অভাবে মানুষকে ডুবিয়ে দিয়েছে। বাঁচার রাস্তা মনে করে যারা দেখিয়েছে, ওটা হচ্ছে মরণের হাতিয়ার। সেই জন্য আদর্শ সমাজ গঠনের জন্য প্রথমত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াত তাসলিমদেরকে পাঠিয়েছেন ব্যক্তি তৈরি করা, সেই আদর্শ মানুষ গড়া, সেই আদর্শ মানুষ গড়ার পর তারা আদর্শ পরিবার গড়া, আর আদর্শ পরিবারের ভিত্তিতে তারা একটি জনপদ গড়ে উঠে সেখানে আদর্শ সমাজ গড়ে উঠে। তার মৌলিক যে নিবেদনগুলো, মৌলিক যে প্রেক্ষিতগুলো পবিত্র কোরআন এবং সুন্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে স্পষ্টভাবে আলোচনা করেছেন। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে বিভিন্ন সময়ে আমাদের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকাগুলো পালন করব, আর পদ্ধতিগুলির মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো নিয়ে আমরা একটা করে একটা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম আদর্শ সমাজের ভিত্তি হচ্ছে মানুষের জীবনের একটা পরিচয় আছে। আমরা বলি সাধারণভাবে ব্যক্তিগত জীবনের, এই কথাটা আমাদের অনেকের কাছে নতুন হতে পারে, সত্যি জানেন কথাটা নতুন।
আমরা একটা কথা বলতে আগে বাসে সব দেওয়ালে দেওয়ালে লেখা থাকতো, লরির পিছনে পিছনে লেখা থাকতো আপনার ব্যবহার আপনার পরিচয় লেখা থাকতো না? এটা ব্যক্তি জীবনের জন্য সত্য, সমাজ জীবনের জন্য একটা সত্য কথা। আপনার মসজিদ আপনার পরিচয়, আপনার মসজিদ আপনার পরিচয়। আপনি কে আপনার পরিচয় বলে দেবে। আপনি কোন মসজিদে সালাত আদায় করেন, সেখানে কিভাবে সালাত সম্পন্ন হয়, সেখানে কে ইমামতি করেন, কিভাবে সেখানে মসজিদ পরিচালিত হয়, কখন সেখানে আযান হয়, কিভাবে সেখানে সালাত সম্পন্ন হয়, সেই ইমামের নেতৃত্বে কিভাবে গ্রামের মানুষ সাড়া দেয়, ইমাম কিভাবে তাদের উপরে নেতৃত্ব আরোপ করেন। জনপদ গড়ার আগে পৃথিবীতে মসজিদ এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি পাঠাবেন সেই লক্ষ্যে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন যে আমি তোমাদের জন্য মানব জাতির জন্য প্রথম ঘর, সামাজিক প্রতিষ্ঠান প্রথম তৈরি হচ্ছে ইন্না আওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর নির্মাণ হয়েছিল কি? বাইতুল্লাহ, কাবাতে, মক্কাতে। হুদাল লিল আলামিন, মুবারাকা, আল্লাহ তাকে বরকতময় করেছিলেন, এবং হুদাল লিল আলামিন মানব জাতির পথ নির্দেশিকা করেছিলেন। মানুষ ওখান থেকে রাস্তা পাবে কোথা থেকে? মসজিদ থেকে। পৃথিবীর উপেক্ষিত প্রতিষ্ঠানে পরিণত করেছি আমরা। বড় বড় ইউনিভার্সিটি তৈরি হয়েছে, মুর্শিদাবাদে তো যেদিকে চলে যাবে শুধু মিশন আর একাডেমিতে ভর্তি হয়ে গেছে, প্রাসাদের পর প্রাসাদ তৈরি হয়েছে, বিবর্ণ হয়ে থেকে শুধু আল্লাহর ঘর মসজিদ। মনে রাখবেন একটি সত্য কথা, গলাটা যদি ভেঙে যান, যদি কথা না বলতে আগে বলে রাখছি, আল্লাহর ঘরকে এভাবে যারা বরবাদ করেছে সব উঁচু হয়েছে। কোন রকম একটা পেচ্ছাপখানা পায়খানা দীর্ঘ 20 বছর আগে এসেছিলাম, যে লোটাটা ছিল সেই লোটাটায় শ্যাওলাতে ভর্তি হয়ে আছে, কোনো উন্নতি হয়নি। কার? আল্লাহর ঘরে। আর দুনিয়ার অন্যান্য ঘর, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, নানা রকমের মঠ, নানা রকমের কিষাণ মান্ডির অফিস, অমুকের অফিস, তমুকের অফিস, সব ধুধু ধুধু করে উঠে গেল, খুব করে বেড়ে গেল। আল্লাহর ঘর পড়ে রইল। আর সেখানে কলরব নেই, কোলাহল নেই, কিচ্ছু নেই। ওই 2-4 মানুষ ফজরের সময় যায়, কোন রকম করে বুড়ো ছোট মানুষ সব ভ্রমণ করছে, অফিস, আদালত, ইউনিভার্সিটি। পৃথিবীতে সামাজিক প্রথম প্রতিষ্ঠান, সমাজ গড়বেন আগে আপনার মসজিদ গড়বে। পৃথিবীর প্রথম সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। আল্লাহ বলেন ইন্না আওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, যেটা মক্কা নগরীতে আল্লাহ প্রতিষ্ঠা করেছিলেন এবং যেটাকে বরকতময় করেছিলেন, আর সেটাকে তিনি মানুষের জন্য পথ নির্দেশিকা করেছিলেন। কিছু তো দরকার হতো না, মসজিদের ইমাম সব করবে, যাবতীয় সালাতের টাইম ঠিক করবে মসজিদের ইমাম। আমাকে কেন ফতোয়া দিতে হবে? সালাফি সাহেবকে কেন শেখাতে হবে? তিনি বলতেন, কিন্তু আমি তো রাখিনি, মসজিদ তো করতে চাইনি। আল্লাহর প্রতিষ্ঠানকে বরবাদ করেছে, আল্লাহর প্রতিষ্ঠানকে তৈরি করেছে কি জন্য জানেন? ওই জানাজা বরের খাট বহন করার জন্য। আমাদের যুগে একটা মহানা ছিলেন মুর্শিদাবাদী, একটা মসজিদে উনি খুতবা দিতে গেছিলেন। আমি তখন মাসায় পড়তাম, বসে আছি, খুতবা শুনছি। উনি উঠে গেলেন, আরে আমার সামনে দোনোজাটা কেন রে? মানে মরা বর খাটটা কেন? যিনি মরেন না তার ঘরে এইটা, আর যারা চিরকাল মরে গেছে তোদের বাপ চন্দ্রপুর তাদের ঘরে রাখে যা, যার মৃত্যু নেই তার ঘরে এটাকে এনে ভরে দিয়েছে। মরার খাট রাখার জায়গা বলছে আল্লাহর ঘরকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি ভয়ঙ্কর প্রবৃত্তি! দুনিয়ার মসজিদ আমাদের কাছে আজকে একটা কি হয়েছে? অবহেলিত, উপেক্ষিত প্রতিষ্ঠান। কেন রাখলেন না ইমাম? সেই টাকাই তো খরচ করলেন, ইউনিভার্সিটি তৈরি করলেন, দুনিয়ার সব করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য প্রথম দিক তৈরি করেছেন, প্রথম সামাজিক প্রতিষ্ঠান, প্রথম ল্যান্ডিং স্পট। যে ঘর থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘর থেকে বাইতুল্লাহ থেকে একদম বাইতুল আকসায় গেছেন, ফ্লাইট ল্যান্ড করে এয়ারপোর্ট যেমন তেমনি করে সেইখানে ল্যান্ডিং হয়েছে, যেখানে সেখানে হয়নি, আল্লাহর ঘরে হয়েছে। আল্লাহর ঘরের হেফাজত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন বাইতুল মাকদিসে মারিয়ামের কাছে। কি আল্লাহ কবে বলেছেন? এই মহৎ প্রতিষ্ঠানটাকে, সমাজের সেই ঘরকে কেন্দ্র করে পৃথিবীর প্রথম মহান একটা সুসভ্যতায় পরিপূর্ণ একটা রুচিশীল একটা মার্জিত সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে মসজিদ থেকে। কলরবে, কোলাহলে, কোট করে মসজিদে মুসাল্লিদের আনন্দে ছেলে মেয়েদের লেখাপড়ায়, মধ্যবিত্ত শিক্ষা চর্চায় বরবাদ করে দিয়েছে। মিশন তৈরি করে, একাডেমি তৈরি করে, অমুক করতে গিয়ে আর মসজিদকে উপেক্ষা করেছে। পরিকল্পিতভাবে করা হয়েছে, শয়তানের প্ররোচনায় করা হয়েছে। পৃথিবীতে প্রত্যেকটা মসজিদ হচ্ছে একমাত্র মহান প্রতিষ্ঠান যেখানে কোন ধরনের বাদ বিতণ্ডা,
কোন ধরনের বাছ বিচারহীন, কোন ধরনের কি বলবো মানে আমাদের সমাজে যেগুলো প্রচলিত হয়েছে বিভিন্ন রকমের সাম্প্রদায়িক ভেদ বুদ্ধি, বিভিন্ন রকমের অচ্ছুতমার ব্যবস্থাপনা, সব কিছুকে অবলীলায় মুক্ত করে একটা মসজিদ। মসজিদে একটা ছেলে পড়তে যায়, একটা রিক্সাওয়ালার ছেলে, টোটোওয়ালার ছেলে, ট্যাক্সিওয়ালার ছেলে, বড় ব্যবসাজীবী ছেলে, কোনো অসুবিধা নেই। একটা বিশাল প্রতিষ্ঠানে আমরা ছেলেকে ভর্তি করতে পারবেন? পারবেন না। মসজিদ হচ্ছে একটা প্রতিষ্ঠান যেখানে দিন শিখবে, কোরআন শিখবে, সুন্নাহ শিখবে, আর সেখানে অবলীলায় প্রতিটি মানুষ সেখানে অকাতরে যেতে পারবে, কোনো ধরনের অভাব নাই। পৃথিবীর কোন অফিসে আপনি যখন তখন ঢুকতে পারবেন না, ইল্লা মসজিদ, আল্লাহর ঘরে আপনি যেতে পারবেন, আমরা সমস্ত কথা বলতে পারবেন, সব চাওয়া আপনি চাইতে পারবেন। এমন একটা প্রতিষ্ঠান সমাজ জীবনের প্রথম মৌলিক ভিত্তি, আপনার ব্যবহার, আপনার জীবন, জীবনের প্রাণকেন্দ্র মসজিদ। এসব টাকা পয়সা খরচ না করে মসজিদ করুন। গ্রামে মসজিদ আছে আলহামদুলিল্লাহ, ইমাম রাখুন, একটা নয়, দুটো রাখুন, তিনটে রাখুন, চারটে রাখুন, ন্যায়নিষ্ঠ রাখুন। বড় বড় মানুষ যাদের কাছে ফতোয়া চাইতে যাচ্ছেন তাদেরকে ইমাম রাখুন। পৃথিবীর প্রত্যেক নবী রাসূল ইমাম ছিলেন, সাহাবায়ে কেরাম আবু বকর ইমাম ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমাম ছিলেন। আমাদের দেশে ইমাম ব্যাপারটা কি হয়ে গেছে জানেন? ইমাম ব্যাপারটা হয়ে গেছে দুনিয়ার সব থেকে লড়ো ঝড়ো কোন রকম চলতে পারতে পারে না, কোনো মানে রাখলে এই নিকৃষ্টতা, এই মানে কি বলবো আত্মহননের এই পথ পদ্ধতি আমাদেরকে সমাজ গড়তে দেয়নি। আমরা বড় বড় লেকচার দিয়ে চলে যাব, বিশাল বিশাল সভা হবে, বক্তারা পকেটে করে টাকা ভরে নিয়ে যাবে, ঘোড়ার ডিম আপনার কিছুই হবে না। আপনাকে শেষ পর্যন্ত যে কল্যাণটা দেবে আপনার মসজিদের ইমামই দেবে। কারণ কি, পৃথিবীতে আর কোন সংস্কারক, কোন সমাজের নেতা আপনার সঙ্গে অবশ্যভাবে থাকতে পারবে না। আল্লাহ বলছেন নবীকে, শোনো নবী, তুমি যাদের সঙ্গে থাকো, যাদেরকে নবী বলে পাঠিয়েছি যাদের উপরে, তাদের সঙ্গে তোমাকে আস্তে কিছু জড়িয়ে থাকতে হবে। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি, দিনে রাতে তুমি তাদের সঙ্গে একদম লেপ্টে থাকো, জড়িয়ে থাকো। আমি যদি আপনার কোনো কল্যাণ করতে চাই, আমি যদি আপনাকে আদর্শ সমাজ দেখাতে চাই, তাহলে আপনার সঙ্গে আমাকে সবসময় থাকতে হবে। কে থাকে? পৃথিবীতে একজন মসজিদের ইমাম ছাড়া, একজন মসজিদের ইমামই জানে যে কি করে সমাজ গঠন হয়, কে নামাজ পড়ে, কে নামাজ পড়ে না, কার বাড়ির মেয়ে কোন বেপর্দা, কার বাড়িতে হালাল রুচি ঢোকে, কার বাড়িতে হারাম রুচি ঢোকে, কে সব জানবে? কেউ জানে না, ইমাম জানেন। সেই লোকটিকে যোগ্য লোক একজন, দুজন, তিনজন, একটা প্রাইমারি স্কুলে 10 জন কি হতে পারে? ভাষণ হতে পারে, একটা বক্তাতে 20, একটা সভাতে 20 জন আলোচক হতে পারে, একটা মসজিদে 3 জন বক্তা হতে পারে না। আপনার একাডেমিতে 40 জন শিক্ষক নিয়োগ করতে পারেন, আপনার প্রতিষ্ঠানে, আপনার নিজের মন গড়া প্রতিষ্ঠানে আপনি 50 জন মাস্টার রাখতে পারেন। আর আল্লাহর প্রতিষ্ঠান, আল্লাহর ঘর, সেইখানে কোন রকম একটা ইমামকে নিযুক্ত করে দেওয়া, কি করবেন? কোনো লাভ হবে না। প্রথম পদ্ধতি, শেষ পদ্ধতি, চিরকালের পদ্ধতি, একটা মসজিদ করা, মসজিদে একটা যোগ্য ইমাম রাখা, একজন একাধিক। যেমন ছেলে আছে যেখানে 50 জন, 100 জন, 200 জন ছাত্রছাত্রী মেয়ে বাচ্চা কাচ্চারা পড়বে, সেখানে ইমাম সাহেব একা কি করবে? 2 জন থাকবেন, 3 জন থাকবেন, 4 জন থাকবেন, এবং নিরন্তর তাদের খোঁজ নেবেন, নিরন্তর তাদের সেই গ্রামকে সংস্কার করবেন। তারই নেতৃত্বে মসজিদকে পরিচালনা কেউ করবে না, মসজিদ পরিচালনা করবে সমাজকে। আমাদের দেশে 2-4টি মাতব্বর থাকে, লালটু, পল্টু আর যদু মধু নিয়ে এসে দাঁড়ায়, নিয়ে বসে বলে আমরা মসজিদে ইমাম রাখবো, আমরা মসজিদ পরিচালনা করি। দাঁড়িয়ে নেই, নামাজ নেই, মাফিয়া, চিটিংবাজ, টাকা কিছু করে আল্লাহ করে, আমরা মসজিদ পরিচালনা করবো। মসজিদ আপনি কি পরিচালনা করবেন? বলে মসজিদ পরিচালনা করবে আপনাকে। গোটা সমাজে, সমাজ গঠনের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ মৌলিক পদ্ধতি হচ্ছে আপনার গ্রামে একটা আদর্শ ভিত্তিক মসজিদ, যেখানে কোরআন এবং সুন্নাহ জানা একজন আলেম থাকবেন, তিনি সমস্যা করবেন। আর এইসব ফকরধারী মার্কা কথা বলে চলে গেলাম, আমি চিনি না, জানি না, আপনি শুনে চলে গেলে কোনো লাভ। লাভের জন্য যে বিপুল পয়সা আমরা বিভিন্ন জায়গাতে ব্যয় করছি, আপনার সন্তানকে একদিন পর একটা ইংরেজি শেখাতে গিয়ে, বাংলা শেখাতে গিয়ে, ডাক্তার করতে গিয়ে, প্রফেসর করতে গিয়ে বছরে 2000, 3000, 4000 টাকা দিয়ে চলে এলেন একাডেমি, আপনার মসজিদের জন্য সেই মসজিদ সেই কাজটা হতো না? আল্লাহর ঘরে বরকত ছিল না? আল্লাহ বলেছেন এই ঘরকে আমি বরকত মনে করেছি, এই ঘরকে আমি কি করেছি? মানুষের জন্য কত নিয়েছি। এখনো শোধরাই সময় আছে, আলহামদুলিল্লাহ। পশ্চিমবাংলা বাদ দিয়ে, পশ্চিমবাংলাতেও আছে, পশ্চিমবাংলা বাদ দিয়ে অন্যান্য জায়গা আছে যেখানে আল্লাহর ঘরকে কেন্দ্র করে তারা সমাজ গঠন করেছেন এবং উপকৃত হয়েছেন। ইনশাআল্লাহ কি হবে সেখানে সমাজ গঠনের জন্য? মৌলিক কতগুলো শিক্ষা সেখানে আমাদের দেশ তৈরি করতে হবে। 1 নম্বর কথা হবে, ঈমান হবে তাদের মৌলিক ভিত্তি। যদি না থাকে কোন সমাজ গড়ে উঠবে না। মৌলিক ভিত্তি হলো তাদের ঈমান।
মসজিদের দায়িত্ব ছিল ইমাম ও মুক্তাদি হোক, যারা পাড়া প্রতিবেশী যারাই থাকতেন, তাদের কাছে প্রথম আমাদের দাবি দেওয়া হবে ইমান। ইমান থাকলে কি হবে? বৃষ্টি পাখি চির সবুজ থাকে তোমার নীড়, তোমার আকাশ স্বচ্ছ থাকে মেঘ করে না ভিড়, তোমার গলায় বিপন্নতার সুর থাকে না যুক্ত, তোমার জীবন সকল করু সোজা থাকে মুক্ত। ইমানওয়ালা মানুষ একটা বৃষ্টি পাখির মতো, তার কোনো চিন্তা নেই, ভাবনা নেই, কোনো চিন্তা নেই। এবং সেই ইমানের রূপরেখাটা কি? এই মুখ আর এই হৃদয় আর কাজকর্ম এক। যা মুখে বলবে তাই সে হৃদয়ে ভাববে, তাই সে কাজে করবে। মানুষের ভাবনা, ভাষা এবং কাজ, এই ইমানের পাঠ কোথা থেকে দেবে? ছেলে লা ইলাহা ইল্লাল্লাহ কোথা শিখবে? বক্তার কাছে শিখতে পারে? এখানে আমি একদিন বলে দিলাম, কে শিখবে? ইমামের কাছে শিখবে। দিনে দুপুরে শিখবে, সকালে শিখবে, রাত্রে শিখবে, বিকেলে শিখবে। কিসে শিখবে? কালিমাতুল তাওহীদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একটা শিশু এই ইমানের পাঠ এই মিষ্টি সবুজ পাখির মতো যদি না বড় হয়ে ওঠে, সে সমাজ গঠন করতে পারবে না, সমাজ ধ্বংস করবে। নিজের চেষ্টাতেও পারবে না, ইচ্ছা করলেও পারবে না। সেই জন্য জীবনের মৌলিক প্রভাতে উষার লগনে, তার জীবনের প্রথম বসন্তের সমারোহে তার মুখ থেকে উচ্চারিত হয় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চারণ করাতেই হবে, আর এটা শেখাতে হবে ইমানের তাৎপর্য। যে আমি যেটা মুখে বলবো আল্লাহু আকবার, আল্লাহ বড়, সবচেয়ে বড়, সবার চেয়ে বড়। আল্লাহর দ্বীন বড়, আল্লাহর বিধান বড়, আল্লাহর নিষেধ বড়, আল্লাহর আদেশ বড়, সবকিছু আল্লাহর বড়। মুখের কথা নয়, যে কথাটা মুখে বলবো সেটা যেন হৃদয়ে থাকে, কাজে পরিণত হয়। নইলে ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। অধিকাংশ মানুষ মুখে যা বলে, এই মুখ দিয়ে যা উচ্চারণ করে সেটা তাদের হৃদয়ে থাকে না। সেই জন্য সেটা খুব বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। এই বিপদ থেকে বাঁচার জন্য আমাদেরকে ইমানের ভয়। গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকবে সামাজিক নেতৃত্বের জন্য, আদর্শ সমাজের জন্য একজন আদর্শ নেতা। কোথায় নেতাটা থাকবেন? মসজিদের ইমাম একজন নেতা, পরিবারের আমি প্রধান একজন নেতা, গ্রামের কোনো সামাজিক ভাবে নেতা হতে পারে। আদর্শ নেতৃত্বের পরিচয় হবে আপনি যাকে তাকে যদি নেতা বলেন তো সমাজ গড়বে না। নেতাকে হবে তার তিনটে বৈশিষ্ট্য যদি থাকে, জানবেন ইনি আমাদের নেতা হওয়ার জন্য। যদি না থাকে ছুঁড়ে ফেলে দেন, ফেলে না দিলে ওকে এমনি রেখে দেন, কোনো কাজ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবীকে আল্লাহ মহান নেতৃত্ব দিয়ে পাঠিয়েছেন। গুণ ছিল কি? তিনটে। আমার নেতার মধ্যে আছে? পরিবারের নেতা হোক, সমাজের নেতা হোক, মসজিদের নেতা হোক, আমি এই গুণগুলো পালন করছি? কারা পালন করছে? তিনটে গুণের প্রথম হচ্ছে আজিজুন আলাইহি মা আনিতুম। যে কোনো ধরনের অন্যায় কাজ তার কাছে অত্যন্ত কঠিন মনে হবে নেতার কাছে। মানে সারা সমাজের লোক যদি সুদ খায় তো নেতার কষ্টে আর ঘুম হবে না, দুঃখে যন্ত্রণায় বেদনায় আর মাংস কুমড়ে মুচড়ে কুমড়ে একাকার হয়ে যাবে। কি করবো আল্লাহ, সব সুদ খাচ্ছে। তাহলে পাপ থেকে নেতার কষ্ট হবে। পরিবারের যিনি নেতা, বাড়ির লোকেরা নামাজ পড়ছে না, সুদ খাচ্ছে, পর্নোগ্রাফি দেখছে, নোংরা ছবি দেখছে, রাত 12টার সময় মেয়েরা মোবাইল নিয়ে ছাদে উঠে যাচ্ছে, তারপর কতক্ষণ পরে এসে শুনছে দেখতে পাচ্ছি না। ওই মাঝে মধ্যে হালকা করে আর অন্য কথা, অন্য বিশেষ কোন একটা বিষয় বার্তা দেওয়া যায় এগুলোতে, কিন্তু মৌলিক সমাজ গঠন সম্ভব হতে পারে। তাহলে কি করতে হবে? আমাদেরকে আদর্শ নেতৃত্বে জায়গা, সেই নেতা তো আসমান থেকে আসবে না, সেই নেতা আসবে আমাদের সমাজ থেকে, তাদেরকে গড়ে তোলার জন্য নিরন্তর প্রচেষ্টা করতে হবে। কথা এবং কাজে বৈপরীত্য সৃষ্টি হলে হবে না। যেটা বলছিলাম, শব্দকে আমাদের সত্যের মুখোমুখি হতে হবে। যে কথা বলবো সে কথা আমাদের হৃদয়ে হতে হবে। আর এই নেতৃত্বের কোনো বিচারিতা তৈরি হলে হবে না। সমাজ গঠনের একটা গুরুত্বপূর্ণ পথ পদ্ধতি অর্থনৈতিক ভারসাম্যহীনতা। আমাদের বহু পণ্ডিতরা বলে গেছেন সমাজে সবাই সমান, সাম্য। সাম্য কোনো কথা নয়, সবাই সমান হয়? একটা নারীর যা প্রয়োজন, একটা পুরুষের তাই প্রয়োজন, একটা শিশুর যা প্রয়োজন, সবার প্রয়োজন একরকম হবে? হবে? এক এক মানুষের এক এক মত। সাম্যবাদ ইসলামের কোনো কথা নয়, ওটা হচ্ছে চিকিংবাড়ি কথা। ইসলাম এসে শেখালো সাম্য নয়, ভারসাম্য। আপনার যতটা প্রয়োজন আপনি সেইটুকু গ্রহণ করবেন, আপনার যতটা প্রয়োজন আপনাকে সেইটুকু দিতে হবে। একটা শিশুর প্রয়োজন, একটা নারীর প্রয়োজন, একটা বয়স্ক মানুষের প্রয়োজন, একটা পরিবারে, একটা সমাজে সকলের সমান না, কি করা হবে? আর সকলকে সমান চোখে দেখতে গেলে, সকলকে একে অন্যের দাবি দিলে এটা খেয়ানত হয়ে যাবে। একটা বাড়িতে বিভিন্ন রকমের পরিবারের সদস্য থাকে। একটা শিশু এত বড় ভাত খায়, একটা যুবক এত বড় খায়, একটা বুড়ো মানুষ ভাত খেতেই পারে না, দুটো শুকনো মুড়ি পানিতে ভিজিয়ে চিবিয়ে খায়।
সকলের প্রয়োজন আলাদা, সকলের চাহিদা আলাদা। সমাজে যদি ভারসাম্যহীনতা থাকে, একটা মানুষ হু হু করে বেড়ে যাবে, একটা মানুষ হু করে কমে যাবে, একটা মানুষ সমাজে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবে, একজন মানুষ পাবে না। এই বিচারিতা কোনো আদর্শ সমাজ গড়ে উঠতে পারে না। তাহলে সমাজের প্রত্যেকের জায়গাতে অর্থনৈতিক ভারসাম্যতা তৈরি করতে, আমরা এই ভারসাম্যহীনতা তৈরি করি। সন্তানকে বেশি দিয়ে দিই, কাউকে কম দিয়ে দিই, কোনোভাবে আমরা একজনের প্রতি পক্ষপাতিত্ব করি। এই পরিবার থেকে শুরু হয় সামাজিক ভারসাম্যহীনতা। বহু উপার্জন করলাম, ইচ্ছা মতো কাউকে দান দিয়ে দিলাম, ইচ্ছা মতো কাউকে বঞ্চিত করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি ব্যক্তির জন্য মিরাসের সুস্পষ্ট বিধান রেখে দিয়েছেন। কে কিভাবে কতটা অংশ পাবে, কে মরে গেলে কার অংশ কার কাছে যাবে, এই মিরাসের বিধানকে আমরা একটা তছনছ করে দিয়ে নিজের মতো একটা ভারসাম্যহীন সমাজ করতে চেয়েছি। এই সমাজ কোনদিন আদর্শ সমাজ হতে পারে না। আমার টাকা পয়সা লেনদেনের ব্যাপারটা যদি আমাকে ক্লিয়ার না হয়, সেই জন্য জীবন জীবিকার ক্ষেত্রে যেমন আমাকে স্বচ্ছতার অনুসারে হওয়া দরকার, তেমনি করে লেনদেনের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। খুব মানবিকভাবে আমাদেরকে আগ্রহী দরকার। ভারসাম্যপূর্ণ একটা অর্থনৈতিক ব্যবস্থাপনা না থাকলে কোনদিনই সুদসর্বস অর্থনৈতিক চাপে পড়ে আমরা যেমন ভারসাম্য হারিয়েছি, তেমনি মিরাসের বিধানকে গন্ডগোল করে দিয়ে আমাদের সমাজে অধিকাংশ পরিবারের এই জায়গায় একটা সামাজিক ব্যাধি তৈরি হয়েছে। ফলে সেই জায়গাটা আমরা কোনোভাবে মেকআপ করতে পারিনি, আদর্শ সমাজ গ্রহণ করতে পারিনি। যে পেল না সে তখন রূঢ় হয়ে পড়েছে, সে তখন আরো বিভিন্নভাবে অপরাধী হয়ে পড়েছে, আর নানা রকমের বিচ্ছিন্নতার শিকার হয়েছে। এ ব্যাপারে আমাদেরকে গুরুত্ব আরোপ করতে হবে। সমাজ চলবে প্রাকৃতিক নেচারে স্বাভাবিক একটা নির্দিষ্ট নিয়ম, সহজতা এবং সরলতা। জটিল করে তুলতে গেলে আপনি সেটা জটিল হয়ে যাবে। যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামাজিক বিধান দিয়েছেন, বিবাহ শাদী জন্ম মৃত্যু প্রত্যেকটি কাজে সহজ সরল হবে। জন্ম হবে, মৃত্যু হবে, দাফন হবে, বিবাহ হবে, কিছু মানুষ সেখানে নিয়ে আসবে, কিছু মানুষ সেখানে খাওয়া দাওয়া করাবে, যার যে যতজনকে পারল দাওয়াত করবে। আমাদের সমাজের মোড়ল মাতব্বরা সমাজের নামে অসামাজিক তৈরি করেছে এক একটা গ্রামে, এক একটা মহল্লায়। মরে গেলে খাওয়াতে হবে, বিয়ে হলে এত লোককে অনুষ্ঠান দাওয়াত করতে হবে। এই সামাজিক বেদিগুলোর উপকার যে মানুষ সমাজ গঠন করার কথা, সমাজ ভাঙনের দ্বারা গুরুত্বপূর্ণ নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি কাজকে আমাদের জন্য সহজ করেছেন। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সাধ্যাতীত ভার কেউ কারোর উপর অর্পণ করেনি। সমাজে আমাদের সেই ভারগুলোকে চাপিয়ে দিয়েছে, নানাবিধ ভার, দুঃসহ ভার, যে ভার আমরা বলতে পারবো। যেমন ভাবে আমাদেরকে ভার বয়ে দিয়েছে ধর্ম বিদ্বেষীরা, ধর্ম বিরোধীরা, ধর্ম নাশকরা। কিসের ভার দিয়েছে? পৃথিবী জুড়ে দুটো ভার চাপিয়ে দিয়েছে সমাজের উপর। একটা হচ্ছে শিরকের ভার, একটা হচ্ছে বেদাতের ভার। আল্লাহ ছাড়া কারোর ইবাদত হবে না, এটা চিরন্তন সত্য, সহজ সত্য, সরল সত্য। শিরকের কারবারে এদিকেও না, সবাই হবে। মাবুদ আছে অনেক, ইটের হবে, গাছের হবে, কাঠের হবে, পাথরের হবে, কবরের হবে, মাজার হবে, ব্যক্তির হবে, নেতার হবে, আমলার হবে। বড় নেতার ছবি আবার ওই আমাদের ব্রিজের মাথায় করে টাঙানো হয়েছে। কি করতে টাঙানো হয়েছে? কি করতে পারে? সেরকম করতে হবে? কেন করে রেখেছে? করে রেখেছে এই জন্য মানুষ আল্লাহর ইবাদতে সন্তুষ্ট হতে পারেনি, ইবাদত করে যেতে হবে যত পারবে। এই যে বাতিল তৈরি করলো মানুষ, এটা মানুষের উপর চাপ, এটা মানুষের উপর ভার। আর জীবন চলবে সুন্নাহ অনুযায়ী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়তে বলেছিলেন, যেভাবে বিয়ে কথা বলেছেন, যেভাবে তাহাজ্জুদ পড়ার কথা বলেছেন, যেভাবে জানাজা পড়ার কথা বলেছেন, যেমন ভাবে ফিতরা দেওয়ার কথা বলেছেন, যেভাবে কোরবানি দেওয়ার কথা বলেছেন, ফিতরা মাল যেমন ভাবে জড়ো করবে, তা দান করবে, তা কি করবে, তা খাবে, সব কথা বলা আছে। এখন সমাজের নেতা যদি এইগুলোকে নিয়ে যে ভার আপনার উপর আল্লাহ অর্পণ করেননি, সুন্নাতের ভার অর্পণ করেছেন। সুন্নাতটা মানা খুব সহজ। আদর্শ সমাজের জন্য একটা অপরিহার্য বৈশিষ্ট্য হচ্ছে সহজতা, সরলতা। আপনি যতটা ভার বইতে পারবেন সেই ভারটা দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যতটা ভার বইতে পারবে সেটাই দেন। সেটা হচ্ছে তাওহীদের ভার, সুন্নাহর ভার। আর মানুষ সমাজ প্রতিদের আর ব্যক্তিগত উদ্যোগে নিজের উপর ভার চাপিয়ে নেয়। তুমি যত ভার দিয়েছো সে ভার করিয়া দিয়েছো সোজা। আমি যত ভার জমিয়ে তুলেছি সে ভার হয়েছে বোঝা। কবি বলেছেন, তুমি যত ভার দিয়েছো সে ভার করিয়া দিয়েছো সোজা। আল্লাহ যে ভারটা দিয়েছে, নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, কেবলমাত্র আল্লাহর ইবাদত করা, এটা সহজ। আর মানুষ যে ভার চাপিয়ে দিয়েছে, এর ইবাদত করো, তার ইবাদত করো, তার মান্যতা করো, ইটে, কাঠে, গাছে, পাথরে, কবরে, মাজারে, এই ভার মানুষ বইতে পারে। তোমরে পুষিয়ে কুটরে শেষ হয়ে গেছে।
আল্লাহ দিয়েছে রাসূলের সুন্নাতের ভাগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতেন, সিয়াম পালন করতেন, রোজা করতেন, হজ করতেন, যাকাত দিতেন, সেইভাবে। আর মানুষ চেয়েছে বেদাতের ভাগ। না, আমাদের দেশে এরকম রেওয়াজ আছে, অমুক দেশে এরকম রেওয়াজ আছে, অমুক দেশে এরকম রেওয়াজ আছে। এই বেদাতের ভাগ মানুষ বইতে পারেনি। কান্দির বেদাত আলাদা, ফারাক্কার বেদাত আলাদা, মুর্শিদাবাদের বেদাত আলাদা, বীরভূমের বেদাত আলাদা। কেন? তো মানুষের তৈরি করা। আর সুন্নাত গোটা পৃথিবীতে এক। দুটি ভাগ থেকে আমরা যেমন কোন ধরনের সামাজিক ভাগগুলো যেমন আমাদের উপর চেপে পড়েছে, বিভিন্ন রকমের সুদের ভাগ, ঘুষের ভাগ, ঘুষ না দিলে আমার কাজ হচ্ছে না, সব চারদিকে ভাগ চাপিয়ে দিয়েছে। একটা কাগজ বের করতে যাবো অফিস থেকে, বাইপাসে পকেট থেকে গুঁজে দিলে একটা টাকা, স্টেট পাশে সারা জীবন পাশে ঘুরে বেড়াচ্ছি। আমি অন্য স্টেট পাশে উঠে বলছি ভাড়া কত, কোথায় যাবেন? আমরা কান্দি যাবো, গোকর্ণ যাবো, বহরমপুর যাবো, নেন টাকা নিয়ে আমার টিকিট দেন। ওই কন্ট্রাক্টর আমার প্রতি রেগে রেগে খাপ্পা, কেন? আমি সঠিক ভাড়া দিয়েছি বলে। ওই কন্ট্রাক্টর অন্য প্যাসেঞ্জারগুলোকে নিয়ে কি করে জানেন? যে ভাড়া দেয় না। অফিস যাত্রী, বেসিক্যালি এলাকায় মাস্টার, ডাক্তার, ম্যাডাম না, এরা কেউ ভাড়া দেয় না। 20 বছর ধরে যাতায়াত করছি, এরা কি করে জানেন? 50 টাকা ভাড়া 20 টাকা দেয়, মানে 10 টাকা দেয়, আর কন্ট্রাক্টর পকেটে ফেলবে। আর সেই ম্যাডাম আর স্যারদের জন্য বসানোর জায়গা করার জন্য এদিক সেদিক কন্ট্রাক্টর খুঁজে বেড়ায়। ও ম্যাডাম এখানে আছে, এই গোকর্ণ দিলে বেরিয়ে বসে পড়বে, সিটে বসিয়ে দিল। তাকে বলা, কি দাদা সঠিক ভাড়াটা দেওয়া আমার অপরাধ হলো নাকি? শুধু চিটিংবাজি করতে পারলাম না বলে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হলো? গোটা সোসাইটি এই চৌর্যবৃত্তি বলে চলছে। আমি যদি চলি, সবাই কি করে চলবে? সমাজের ভার মুক্ত সমাজ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বত থেকে নেমে এলেন, কাঁপতে কাঁপতে আল্লাহর ওহী নাযিল হলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে শুলেন চুপ করে। খাদিজা বলেন, আমি এত ভয় করছি কেন? কাঁথা ঢাকা দিয়ে শুকনো শোয়াল ঘুমন, কি হয়েছে না? বলে, আল্লাহ আমাকে মনে হচ্ছে আমার খুব ভয় হচ্ছে, এই হাসি তো আলা নাফসি, আমার প্রাণের উপর আমি ভয় করছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অভয় দিয়ে কথা বলেছিলেন, ইয়া আল্লাহর রাসূল, আপনার কোনো ভয় নেই, আপনার কোনো ভয় নেই, আপনি কোনোদিন অপমানিত হবেন না, আপনি মহান মানুষ। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা নামিয়ে দেন, মানুষের বোঝাকে হালকা করেন। আমরা বোঝা বাড়িয়ে দিয়েছি বিয়ের নামে, মরার নামে, এই নামে, ওই নামে, সামাজিকতার নামে। অফিস, আদালত, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সব জায়গাতে জালেম অত্যাচারী দল, মানুষের দল এই ভাব তৈরি করেছে। ফলে আমাদেরকে ভারমুক্ত সমাজ গঠনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশকে আমরা গ্রহণ করতে হবে। আমরা অন্তত সারা সোসাইটিকে একরকম পরিবর্তন করতে পারবো না, আমাকে পারবো, আমার পরিবারকে পারবো, এবং আদর্শ মসজিদ ভিত্তিক আমি প্রবেশ করতে পারবো। গ্রামের পর গ্রাম তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। সেই সমাজে আমরা আশাধারী হতে পারবো, সেই সমাজ গঠনের জন্য আমরা অপেক্ষা করতে পারবো। আদর্শ সমাজের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সমাজের যারা জীব, আনন্দ আর দুঃখ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সালাফ একটা কথা বলেছেন যে একটা মানুষকে চেনা যায় দুটি জিনিসে, সে কিসে হাসে আর কিসে কাঁদে। জি, একটা মানুষ কিসে আমাকে চেনা যাবে? যে আমি কোন জিনিস পেলে হাসছে, আনন্দ পান, আর কোন জিনিস পেলে আমার দুঃখ হয়। এই দুটো চিনলে মোটামুটি আমাকে চেনা যাবে আমি লোকটা দেব। আমরা কিসে হেসেছি আর কিসে কেঁদেছি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোন মানুষ আনন্দ পাওয়া আর দুঃখ পাওয়া ব্যাপারটা ছোটখাটো ব্যাপার নয়। মানুষ বোম ফাটিয়ে আনন্দ পায়, ফুল ফুটিয়ে আনন্দ পায় না। সেজন্য মানুষ বোম ফাটাচ্ছে। একটা মানুষকে মানুষ কষ্ট দিয়ে আনন্দ পায়। মোবাইলের স্ক্রিনে দেখছে মানুষ একটা ছেলে ডুবে যাচ্ছে পানিতে, আর চারপাশে ডুবে হাবুডুবু খাচ্ছে, হাফ হাফ করে পানি খাচ্ছে, আর সেই রিল দেখে একটা 4 বছর 5 বছরের ছেলে হা হা করে হাসছে। এ কোন বিভৎস সমাজ তৈরি করছে? পৃথিবীর কোন পশু, কোন কুকুর, ছাগল, বিড়াল এই দৃশ্য দেখে না। একটা নগ্ন পুরুষ একটা নগ্ন নারীকে জড়িয়ে ধরেছে, সেই দৃশ্য ব্যবসা হচ্ছে পর্নোগ্রাফি, কোটি কোটি টাকা দিয়ে। কিসের আনন্দ পাচ্ছেন আপনি? একটা ন্যাংটা মানুষ, একটা ন্যাংটা বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে দাঁড়িয়ে আছে, সে আনন্দ পাওয়ার কি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রটা মনে রাখেন, সমাজ করবে কি? ইদা সারাতকা হাসানাতুকা সাআতকা সাইয়্যাতুকা আনতা মিন। যখন ভালো কাজ তোমাকে আনন্দ দেয় আর মন্দ কাজ তোমাকে ব্যথিত করে, দুঃখ দেয়, বেদনায় আকীর্ণ করে, তখন তুমি জানবে তুমি মুমিন। ভালো কাজ তোমাকে আনন্দ দেয়নি, মন্দ কাজ আনন্দ দিয়েছে। কিরকম করে?
পরীক্ষা দিতে গেছি স্কুলে, মাধ্যমিক পরীক্ষার সময় আমাদের একজন পরীক্ষার গার্ড ছিলেন। একদিন প্রথম দিন একজন গার্ড ছিলেন, তো তিনি গার্ড ছিলেন, খুব ভালো মানুষ, বসছিলেন চেয়ারে। পরীক্ষা দিয়ে বেরিয়ে এলাম, আমার মাস্টাররা ম্যাডাম জিজ্ঞেস করছে, কি রে পরীক্ষা কেমন হলো? স্যার পরীক্ষা খুব ভালো হয়েছে। গার্ড কেমন ছিল? খুব ভালো গার্ড ছিল। ভালো গার্ড ছিল কাকে বলেছি? যে আমাদেরকে এরও দেখতে সুযোগ দিয়েছে, তাকে বলেছি ভালো গার্ড। ইংরেজি দিনে একজন মোমড়া চোমড়া শিক্ষক এলো, কাউকে ভার পড়াতে দিল না, একদম বুঝে বুঝে লিখতে হলো। সেদিন বেরিয়ে বললাম, স্যার কি হয়েছে? আমার পরীক্ষা হয়েছে স্যার, হয়েছে মোটামুটি। আরে গার্ড কেমন ছিল রে? গার্ড একদম বাজে গার্ড, যা কত ফালতু বাজে লোক হয় না। কাকে বাজে বলেছি? যে চুরি করতে দেয়নি তাকে। আর শৈশব থেকে আমরা তৈরি হয়েছি মন্দ কাজে আনন্দ পেয়েছি। ফুড অফিসার রেশন ডিলারের মালিককে চুরি করতে দেয়নি বলে ওই ফুড অফিসারকে রেশন ডিলারের মালিক গাল দিয়েছিল সারা জীবন। রাস্তার ধারে ঘুষ খেতে দেয়নি বলে ওই পুলিশ অফিসার থেকে সারা জীবন সিভিককে কিস্তি করে যাচ্ছে। কেন করে যাচ্ছে? চুরি করতে দেয়নি বলে। আমাদেরকে যে রাজা, যে মন্ত্রী, যে ওপর কলার মানে অধীনস্থ যাদের আমরা, আমাদেরকে চুরি করতে দিয়েছে, চিটিংবাজি করতে দিয়েছে, চোরাচালান করতে দিয়েছে, সোনা পাচার করতে দিয়েছে, সেই শাসককে আমরা বলেছি ভালো। আর যে আমাদের কড়াকড়ি করেছে, স্কুলের মাস্টার হোক, মসজিদের ইমাম হোক, বক্তা হোক, সমাজের নেতা হোক, পরিবারের প্রধান হোক, যিনি আমাদের উপর কড়াকড়ি করেছেন, যিনি আমাদের উপর খবরদারি করেছেন, সেই দিন আমরা কষ্ট পেয়েছি। ইমানের পরিচয় দেয়। সমাজ গঠনের জন্য শৈশব থেকে শিশুকে শেখাতে হবে আনন্দ এবং দুঃখ, আনন্দ এবং বেদনার মানদণ্ড। যখন ভালো কাজ তোমাকে আনন্দ দেয় আর মন্দ কাজ ব্যক্তিত করে, তখন তুমি মুমিন। আমরা ভালো কাজে আনন্দ পাবো, নির্লিপ্ত ভাবে আনন্দ পাবো। আর মন্দ কাজে ব্যক্তিত হবো। যত মন্দ কাজ আছে সেই কাজগুলো থেকে আমাদের কষ্ট পায়, যদিও আমাদের দ্বারা হয়ে যায়, সে নিজের হোক আর অন্যের হোক, জানবে না। সে ব্যাপারে আমরা গুরুত্ব আরোপ করবো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সমাজটা মানুষের সমাজ তো, ছোট ছোট করে বললাম, জঙ্গলের রাজত্ব কায়েম করবেন না, মঙ্গলের রাজত্ব কায়েম করতে। পশুদের রাজত্ব জঙ্গল, মানুষ নিজের রাজত্বটাকে আমরা জঙ্গলের রাজত্ব পরিণত করবি, নিজেদের অজান্তে। খুব ভুল হয়ে গেছে, বড় সর্বনাশ হয়েছে, আমাদের অনেক ক্ষতি হয়েছে। জঙ্গলের রাজত্ব কি ব্যাপার জানেন? জঙ্গলের রাজত্ব কায়েম হয় সেখানে যত হুঙ্কার দেওয়া, গর্জন দেওয়া প্রাণী আসে, তাদেরকে তারা রাজা বলে। যেমন সিংহ, কবিতায়, গল্পে, নাটকে আমরা বলি সিংহ বনের রাজা। বাঘ, কেন বাঘ রাজা? হুঙ্কার দেয়, ভয়ে তটস্থ থাকে। সিংহ কেন রাজা? ও গর্জন করে, ওর ভয়ে তটস্থ হয়ে থাকে। কিন্তু জঙ্গলের মধ্যে আরো সুন্দর সুন্দর প্রাণী আছে, একটা বাবুই পাখি, একটা পিকনিক গাছের নিচে বসে আছে, সুন্দর বাসা করছে, ওসব কোনো গুরুত্ব দেয় না। জঙ্গলের সুন্দর সুন্দর হরিণ আছে, খরগোশ আছে, বর্ত করেছে, ওগুলো গুরুত্ব দেয় না। এই জঙ্গলের রাজত্ব কি পৃথিবীটা হয়ে গেল? পৃথিবীতে আমরা কাদেরকে সম্মান করলাম? ভালো করে মনে রাখবেন, পৃথিবীতে আমরা সম্মান দিলাম কাকে? বড় বড় মাফিয়া, টাকা, চোর, গুন্ডা, বদমাইশ, চোরাচালান কারবারি, আর ব্যবসায়ী, বড় ধনী লোক, বড় নেতা। আর যিনি মানুষ, সত্যিকারের একজন শিক্ষক, শিক্ষাজীবী মানুষ, একজন বুদ্ধিজীবী মানুষ, একজন কারিগর, একজন শ্রমিক, শেষ যে কোনো শ্রমিক হোক, শিক্ষা শ্রমিক হোক, কাজের শ্রমিক হোক, একজন মসজিদের ইমাম, সম্মান দিয়েছে? কিছুই দেয়নি। মাস্টারদের, শিক্ষার্থীদের সম্মান দিয়েছে? আমরা বলবেন যে মাস্টারদের সম্মান পায়, শোনেন, মাস্টার 5 বছর ডাক্তাররা সম্মান পায়, মোটা অঙ্কের টাকা পায় বলে ওরা সম্মান পায়, শিক্ষার জন্য সম্মান দেয়নি। সেই জন্য যে বেকার ছেলেকে ইংরেজিতে মাস্টার্স করেছে, অনর্গল ইংরেজি বলতে পারে, অঙ্ক শেখাতে পারে, অঙ্কে পিএইচডি করেছে, চাকরি পায়নি, তাকে সম্মান দেয়নি। যোগ্যতা আছে, কি আছে না আছে, চাকরি বাকরি তো পেলো না, থাকলো। আর যে ছেলেটা ঘুষ দিয়ে 10 লাখ টাকা প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছে, মাস্টার করে, কেন? মাস্টার মোটা টাকা পায়। শিক্ষার সম্মান দেয়নি, জঙ্গলের রাজত্ব কায়েম করেছে মানুষ, মঙ্গলের নয়। যাকে তাকে ধরে নিয়ে স্টেজে উঠিয়ে দিয়েছে, জীবনে মানুষের সাথে পড়ে নিল, খামকা ধরে বক্তা সাইকে দিয়ে দিচ্ছে, নাবাক হয়ে যাবে মজলিস, জীবনে আলিফ বা ভালো উচ্চারণ করতে পারে না, তাকেও বলেছে সাহেব, আমাদের অমুক সাহেব বক্তব্য রাখবে। আর মসজিদের ইমামগুলো পড়ে ভালো ভালো সারা জীবন যদি আলিফ বা তার সাথে শিখালো, মাদ্রাসা ভালো ভালো শিক্ষকরা পড়ে রইলো, কোথায় কোন শোতে তাদেরকে ভাসিয়ে দিল? এই হুমকা চুমড়া কোথা থেকে দুটো লেকচার দিতে পারছে, এই ভয়। এটা হচ্ছে জঙ্গলের রাজত্ব, অপ্রাপ্ত, যার অধিকার নেই তাকে ক্ষমতায় তুলে দেওয়া, যে হুঙ্কার আর গর্জন করতে পারে তাকে হুজুর বলে নেতৃত্বে আসলে তুলে দেওয়া।
আজ নিরন্তর শিল্পের কাজ করে একজন শিক্ষক, একজন কারিগর, একজন মসজিদের ইমাম, একজন মাদ্রাসার শিক্ষক আলিফ বা তাসা শেখাচ্ছে, দিনের কায়েমে যাবতীয় পদ্ধতি অবলম্বন করছে, কোনো মূল্যই দেয় না। কি করে সমাজ করবে? বিভক্ত সমাজ তৈরি হচ্ছে। কি নাম করে এসব আমাদের দেশে হোক, বাংলাতে হাজার রকমের কিছুই নাই। বাংলাতে বলছে আমি শেখ হয়ে গেলাম, মুহাদ্দিস হয়ে গেলাম, সে আবার কোরআনের নতুন তাফসীর লিখে দিচ্ছে, তাফসীর তৈরি করে দিচ্ছে, কোনো ব্যাপার নেই। এই ভয়াবহতা থেকে থাকতে গেলে আমাদের কি করতে হবে? শিক্ষা, কোরআন এবং সুন্নাহ সহিহ হাদিসে ইলমে মান মর্যাদা দেওয়ার জন্য এই আলেমদের মর্যাদা দেওয়া, যা যুগে যুগে আমরা দিয়েছি, যে সমাজ ব্যবস্থাপনা তাদের সম্মাননা করেছেন, আলহামদুলিল্লাহ সেই সমাজ আদর্শ সমাজে পরিণত হয়েছে। শিক্ষা যদি মানুষকে যখন একজন কি করবে, অবজ্ঞা করবে, তখন তো সেটা আদর্শ সমাজ হতে পারে। সর্বশেষ সেটা হচ্ছে এই আদর্শ সমাজে ইসলাহকারী, সংশোধনকারী একটা দল থাকবে, যারা মানুষের কাছে গিয়ে কথা বলবে। সারা সমাজ যখন দূষিত হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে একটা এরকম দল থাকবে, দল থাকা দরকার, এবং সেই দলের সহযোগিতা করা দরকার, পৃষ্ঠপোষকতা করা প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন তোমাদের মধ্যে এরকম একটা দল থাকবে যাদের কাজ হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য আগাম সুসংবাদ দিচ্ছেন, ফাতুবা লিল গুরামাই আল্লাযিনা ইয়াসলিমুনা ইযা ফাসাদান নাস। তাদের সুসংবাদ দিচ্ছি, আগাম সুসংবাদ, যারা ইসলাহ করে, মানুষ যখন কি হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, ফাসাদান নাস, ফাসাদের মানুষ যখন বিবর্ণ হয়ে পড়ে, তখন তারা কি করে? কল্যাণের কথা। আজ দিগন্তে মরিচিকাও যে নেই, নির্মম নেই নির্মেঘ মহাকাশ, নিষেধের মন মায়ান্বিকের মধ্যে নেই। আজ দিকে দিকে সমূহ সর্বনাশ, শিরকে বেদাতে ঘুরে ধরা পচে একাকার হয়ে যাবে। এক শ্রেণীর মানুষ থাকবে তখন তারা সুন্দর কথা বলবে, তাওহীদের কথা বলবে, রিসালাতের কথা বলবে। এইরকম একটা দলের আবশ্যক এবং তাদের সমর্থন করা, তাদেরকে নিরন্তর সহযোগিতা করা, তাদের পৃষ্ঠপোষকতা করা, যে কোনো ভাবে এই দলটিকে যদি আমরা কি করে দিই, বঞ্চিত করে দিই, এদের কাছ থেকে আমরা যদি মুখ ফিরিয়ে দিই, এই সমস্ত মানুষদের যারা বিপরীত এবং প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের কথা বলেন, পবিত্র কোরআন এবং সুন্নাহর কথা বলেন, তাওহীদের কথা বলেন, শিরক বিদআত থেকে মানুষকে অব্যাহতির কথা বলেন, তাদের সঙ্গে যদি সংঘর্ষে দিই, তাহলে কিন্তু আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হব। আদর্শ সমাজ গড়ে উঠতে পারবে। আদর্শ সমাজ গঠনের জন্য নিরন্তর যারা আমরা প্রয়াসী, আলহামদুলিল্লাহ, আমি প্রত্যেককে আমাদের ব্যক্তিগত যে উদ্যোগ, আমাদের মসজিদ আছে, আমাদের মাদ্রাসা আছে, আমাদের জামাতবদ্ধ জীবন আছে, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সংগঠন আছে, বিচ্ছিন্নতা থেকে আমরা সরে এসে আমরা আদর্শ সমাজ গঠন করেছি। কে? পিপিএ করেছে। পিপিএ কারণ ক্ষুদ্র প্রাণী আদর্শ সমাজ গঠন করেছে, নিরন্তর তাদের মধ্যে কাজ করেছে। তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার। ভালো কিছু দেখলে পিপিএরা খবর দেয়, মন্দ কিছু দেখলে পিপিএরা তাকে নিষেধ করে। সেজন্য আদর্শ সমাজ তাদের আছে। কোটি কোটি পিপিএ একসঙ্গে থাকে, বাঘ হুঙ্কার দিয়ে, গর্জন দিয়ে আদর্শ সমাজ গঠন করতে পারে। সেজন্য বাঘ পৃথিবী থেকে বিপন্ন হয়ে উৎসবে চলে গেছে, ও ঘেরানোতে চলে গেছে, ওর জন্য অভয়ারণ্য তৈরি করতে হবে। আমরা মানুষ আমাদের আদর্শ সমাজের জন্য আমরা নিরন্তর ইসলাহকারী একটি দল, ইসলাহকারী একটি সংগঠন, যারা কোরআন হাদিসের কথা বলে, তাদের সঙ্গে থাকবো, তাদের সঙ্গে আমাদের সহমত পোষণ করবো, তাদের পৃষ্ঠপোষকতা করবো, সহযোগিতা করবো। এরকম দৃঢ় মানসিকতা নিয়ে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমাদের মসজিদ কেন্দ্রিক জীবনের জন্য যারা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ উপযোগী ভূমিকা পালন করেন, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, সংগঠনের বিভিন্ন স্তরের দায়ী, তাদের সঙ্গে নিরন্তর আমরা পরামর্শ আলোচনা করা, আর সত্য কোরআন এবং সুন্নাহ যারা জানেন, তাদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে, তাদের সঙ্গে ন্যায়নিষ্ঠ পরামর্শের মাধ্যমে ইউনিটটা প্রথম থেকে তৈরি হবে। ব্যক্তি আমি, ব্যক্তি থেকে আমার পরিবার, পরিবার থেকে আমার গ্রাম, আমার মসজিদ ভিত্তিক সভ্যতা, সংস্কৃতি, এবং ইনশাআল্লাহ তাআলা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া নিরন্তর। আল্লাহ সবকিছুর মালিক। বড় ফিতনার যুগে আমরা এসে পড়েছি, বিভিন্ন রকমের ফিতনায় প্রতিনিয়ত আমরা আক্রান্ত হচ্ছি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর কথা বলে আলোচনা শেষ করব। তিনি খুব দুঃখ করে বলেছেন, কাইফা আনতুম, কি হবে গো তোমাদের, ইজা লাবাসাতুম ফিতনা, ফিতনা যেদিন তোমাদেরকে জড়িয়ে ধরবে, ইয়া ফিহাল কাবীর, তোমাদের মধ্যে বয়স্ক লোকরা ওর মধ্যে বুড়ো হয়ে যাবে, ইয়া ফিহাল সাগীর, তোমাদের মধ্যে শিশুরা ওই ফিতনার মধ্যে বড় হয়ে যাবে। মাথা দাগ ইয়া আব্দুর রহমান। সাহাবীরা বললেন, এটা কখন হবে, কি হবে এটা? তিনি বলছেন যে ফিতনাটা এমন তোমাদের কাছে জড়িয়ে ধরবে তোমাদেরকে, ওয়ায়াতাখিযুনা সুন্নাহ, ফিতনাটাকে মানুষ সুন্নাহ মনে করবে। কি রকম এটা হতে পারে?
এবং ওই ফিতনা থেকে যখন কেউ সরে যায় কি রাসূলের কাছে সুন্নাহ, লোকে বলবে এরা সুন্নাহ ছেড়ে দিয়েছে। কারো বাড়ির মানুষ পর্দা করছেন, ভালো নামাজ পড়ছেন, রোজা করছেন, গানের উপরে কোনো ছেলে প্যান্ট পরছে, দাঁড়িয়ে রাখছে, এইটাকে ফিতনা মনে করবে। কেউ সঠিক পদ্ধতি ফিতনা দিচ্ছে, এটাকে বলবে ফিতনা। সঠিক পদ্ধতিতে সালাত আদায় করছে, ঈদের সালাতে জামাতবদ্ধ হবে, নারী পুরুষ নিয়ে নামাজ পড়তে যাচ্ছে, এইটাকে লোকে বলছে ফিতনা। যে বেদাত করছে তার বেদাত পদ্ধতির কথা সুন্নাত থেকে বলবে ফিতনা। এটা ১৫০০ বছর আগে আব্দুল্লাহ বিন মাসউদ বলছে। ইজা তুলিকা, যখন কোন ফিতনাকে কেউ ছেড়ে দেবে, ইজা তুলিকা কি সুন্নাহ, লোকে বলবে এরা সুন্নাত ছেড়ে দিচ্ছে। মাথা রাখি রহমান বলে এরকম কখন দুর্দিন আসবে? বলে দুর্দিন আসবে যখন তোমাদের মধ্যে কায়দের সংখ্যা বাড়বে, কোরআনের পাঠক বাড়বে, সুন্দর সুন্দর সুপরিচিত করতে তেলাওয়াত করবে মানুষ, হাফেজ হবে, কারি হবে, আর কোরআনের নিখুঁত সূক্ষ্ম জ্ঞানের অধিকারীদের সংখ্যা কমে যাবে। দেখি বাড়ছে, তেলাওয়াতের সংখ্যা বাড়ছে, কারির সংখ্যা বাড়ছে, সূক্ষ্মদর্শী ফিকহের অবলম্বনকারীদের সংখ্যা কমছে। ভয়াবহ ব্যাপার। আমরা এই ফিতনাতে রয়েছি যুগে। আমাদেরকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। বিশেষ করে আমাদের নিজের পরিবার, নিজের চারপাশ, সর্বোপরি নিজে এবং আমাদের মসজিদ কেন্দ্রিক এই সভ্যতা থেকে আগ্রহী হই। আর গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় আমরা মনে রাখি। হারাম হালালের ব্যাপারে, তাওহীদ সুন্নাহর ব্যাপারে, শিরক বিদআতের ব্যাপারে সজাগ এবং সতর্ক থেকে সমাজ গঠনের নিরন্তর চেষ্টা করি। আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ, স্বাভাবিক, আদর্শ এবং একটি আদর্শ নেতৃত্বের আওতাধীন